মুক্তিযোদ্ধা নাতিপুতিরা, আর বাকিরা রাজাকারের বাচ্চারা কি কি কোঠা পাবে? আমরা কি রাজাকার? আমার বাবা কি রাজাকার ছিল? আমার দাদা কি রাজাকার ছিল? প্রধানমন্ত্রী বলেছেন যে কোঠা পাবে তাদের মুক্তিযোদ্ধা নাতিপুতিরা, আর বাকিরা রাজাকারের বাচ্চারা কি রাজাকারের বাচ্চারা কি কোঠা পাবে? তার মানে বাকি 2.5% বাদে বাকি যেই শতাংশগুলো আছে, যে সংখ্যাটা আছে, সেটা হচ্ছে রাজাকার হয়ে গেছে। আমরা কি রাজাকার? আমার বাবা কি রাজাকার ছিল? আমার দাদা কি রাজাকার ছিল? আমি আর কিছু বলতে চাচ্ছি না। হ্যাঁ, অবশ্যই। আজকে এই এতদিনের আন্দোলন করার পর, এতদিন তার পক্ষে স্লোগান দেওয়ার পর এমন একটা মন্তব্য আপনাদেরকে কতটুকু ব্যথিত করে? সেটা তো মুখ দিয়ে বলার ভাষা থাকে না। উনার কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট করি নাই। একজন প্রধানমন্ত্রী হিসেবে তার যতটুকু কমন সেন্স থাকার কথা সেটা তার মধ্যে নাই। ইভেন সে যে প্রধানমন্ত্রী, সে ওই কমন সেন্স থেকে কথাগুলো বলা উচিত ছিল। ইভেন গতকালকে এটাও দেখবেন যে শিক্ষকদের বলছে যে টায়ার্ড হও, দেন হচ্ছে আমি সিদ্ধান্তে বসবো। শিক্ষকদেরকে তিনি সম্মান না দিয়ে তুই তরকারি করার কে উনি? আমাদেরকে তুই করতেছে, তারপর হচ্ছে শিক্ষকদের করছে। এটার মানে কি? উনি কি পেয়েছেন? মানে উনি কি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? আমার গণতান্ত্রিক অধিকার আছে, আমি সরকারের সমালোচনা করতে পারবো, সেটা আমার অধিকার। আমি যদি সমালোচনা করি তাহলে কি আমি রাজাকার হয়ে গেলাম? কোন ভিত্তিতে নিয়ে এই কথাটা বলতে পারেন? এটার রিঅ্যাকশন এটা।